তুমি বলো। দেখো মিস্ত্রিরা চলে এসেছে কাজ করতে, এখন মিস্ত্রিরা কাজ করছে। আর সকালে যে আমাদের খাবার, রাতের যে লুচি ঘুগনি বেঁচেছিল কালকের ভিডিওতে তোমরা দেখেছো, এখন সবাই ব্রাশ করে চা খেয়ে নিয়েছে একবার, তোমরা সেটা দেখলে ব্লগের শুরুতে। আর এখন এই যে দেখো একটা থালায় আমরা তিনজন নিয়েছি, মেঘনা তো খায় না ঘুগনি, কালকে রাতেও একটা লুচি খেয়েছে আর মিষ্টিটা খেয়েছিল। তো এখন এই যে মেঘনাকে একটা লুচি দিয়েছি, বাসি খাবার তো দেওয়া উচিত না জানি, আর ও সবার দেখা দেখি মানে বাচ্চা তো জানোই তো তোমরা যে বাচ্চারা বাচ্চাদেরকে দেখলে খেতে চায়, তো পাখিকে দেখেছে বলে ওই যে খাচ্ছে। আর আমি মুড়ি নিয়ে বসেছি ঘুগনি দিয়ে, আমার মানে খিদে পাচ্ছে প্রচন্ড, আর লুচি টুচি আমার অতটা ভালো লাগে না, এখন একটু গ্যাস অম্বলের প্রবলেম হয়ে গেছে, লুচি খেলেই গ্যাস হয়ে যাবে, তার জন্য আমি এখন এটা খাবো, মুড়ি খাবো। তো চলো, পাখির আবার স্কুল আছে, পাখি ওই জন্য খেয়ে স্কুলে যাবে বলে তাড়াতাড়ি করছে। আর এখন বাজে 9:15। আচ্ছা দেবো। তো বন্ধুরা এখন বাজছে 11:30, আর মেঘনাকে সুজি খাওয়ালাম সকালে, তো লুচিটা তো খায়নি, পাখির সাথে এমনি খেলা করছিল। এই যে পায়ে আরেকবার চুল হলুদ লাগালাম। আর মেঘনাকে মানে বদমাশি করছিল, বাকি স্কুলে গেছে আর দিদি আর জামাইবাবু গেছে বাজারে, বাজার করতে গেছে, আরো টুকুর থেকে কেনাকাটা করতে গেছে সংসারের জিনিসপত্র। তো ওই জন্য মেঘনা কান্না করছিল বলে, ও একটু আলুর চিপস খেতে ভালোবাসে, তাই আলুর চিপস বিয়ে বাড়িতে যে অনুষ্ঠান বাড়িতে যে আলুর চিপস দেয় পাঁপড়, সেইগুলোর মতো করে কেটে কেটে ভেজে দিলাম। এই যে এখন এটা বসে বসে খাচ্ছে। তোরা কি সুন্দর রান্না করছিস বর আর বউ মিলে। আজকে আমাদের রান্না হচ্ছে বোতে শাক ভাজা, বেগুন দিয়ে টমেটো দিয়ে টক ডাল হয়ে গেছে, বেগুন ভাজা আর চিকেন। আজকে অনেক কিছুই হচ্ছে। আর রান্নাটা করছে মিস্টার কুন্ডু বাবু, আর হেল্পার হচ্ছে সন্তোষী কুন্ডু, সন্তোষী দাস, কুন্ডু না, অপমান করছে দেখো, বলছে কিছুই চেঞ্জ করেনি, 10 বছর হয়ে গেল কোনো কিছু এখনো ট্রান্সফার করেনি, শুধু ওর নিজেই ট্রান্সফার হয়ে চলে এসছে। ওইদিকে দিদি জামাইবাবু রান্না বান্না করছিল, আর এদিকে মেঘনা দেখো ঘুমিয়ে গেছে, স্নান করিয়েছি তো ও প্রচন্ড ঘুম পাচ্ছিল, আর আজকে না অনেক সকাল সকাল উঠেছে ঘুম থেকে, তার জন্য ঘুমানোর জন্য কান্না করছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমরা খাওয়া দাওয়া করবো। কাশিটা কমে গেছিল, কালকে আবার ঝপ করে ঠান্ডা জলে চান করে দিছি, তোমার জন্য তুমি চাপা দিয়ে দিছো, আরটা বড় হাড়ি দিতে। হ্যাঁ আমি ঢাকনা দেবো জানিস, চাইপা ঢাকনা দিছি আমি। ওই সেদিন এটাই ভাত রাঁধছি, প্রতিদিন এটাই ভাত রান্না করছি, মনে করতে বলে আজকে তোমরা একবার খাবো, এটাতেই হয়েছে তাই না? ভাতটা না ই করে তো বলেছি না, কাঁচা ঠান্ডা জল দিয়ে দিয়েছি, এক চদ্দম, আমি কোনো জলই দিই নাই, তুই মগে যে জল রাখা গেছে সেই জল, মগে জলটা দেখে গেছি, তাহলে ওইটাই দিচ্ছি, আর কোনো জল দিই নাই আমি। আমাকে অল্প দিবি, ব্যাস আর না। ভাতটা জল শুকিয়ে গিয়ে এটা হয়েছে, জল শুকিয়ে গেলে জল লাগবে ভাতে, জল দিতেছি, ভাত উপরে ডিপ হয়ে রয়েছে, জলটা দেবো, জলটা তো গড়ায় পড়ে যাবে, এত ভাত। জলের বোতল দিয়েছো? দে খাই। অল্প দে, বেগুনটা দে না, পুরোটা দিস না, অর্ধেক তুই নে আবার অর্ধেক দে। না না ওর মেঘনার জন্য রেখে দেবেন, তেল দেখছিস, তুই তো দিস, দিতে তো হবেই। বন্ধুরা কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই সকালবেলা আবার ব্লগটা শুরু করেছি। গুড মর্নিং। গলার অবস্থা খারাপ, কাশি কফ ঠান্ডা
কিছুতেই কমছে না, প্রচণ্ড রোদ উঠেছে। আর আজকে দিদিদের মিস্ত্রিরা কাজ করতে আসেনি, তো মেঘনা এখন উলঙ্গ হয়ে জল ঘাটছে। তো ওকে এখন স্নান করাবো, তেল মাখাবো। এই যে জামা প্যান্ট খুলে দিয়েছি, এই যে জল ঘাটছিল বলে জামা প্যান্ট খুলে দিলাম, এখন তেল মাখিয়ে স্নান করাবো। এখন বাজে 11:30, 11:41। তো পাখিকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিলাম, গরম ভাত। আর কালকের মাংসের তরকারি একটু ছিল, পাখি তো মাংস খেতে ভালোবাসে এমনিতেই, তো আমিও একটু খেয়ে নিয়েছি। আর মেঘনাকেও একটু গরম ভাত খাইয়ে দিয়েছি। তো এখন মেঘনা খেলা করছে, মেঘনাকে ওষুধ খাওয়ালাম। আর দিদি গেছে ব্যাংকে, জামাইবাবুর আজকে কাজ নেই, জামাইবাবুও ব্যাংকে গেছে, ওদের একটু দরকার আছে ব্যাংকে, তাই ব্যাংকে গেছে। তাই দিদি শুধু ভাতটা করে রেখে গেছে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করলাম। তো চলো এখন দেখাই তোমাদের কী কী রান্না করেছে। রান্না করে আমিও সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, ঘরটার মুছে নিয়েছি, ওই ঘরও মুছে নিয়েছি। তো আজকে রান্না হয়েছে, ভাত তো করেছি, ভাত তো দিদি করে গেছে। আর আমি রান্না করেছি এই যে বেগুন ভাজা, শাক ভাজা, কারণ ওরা না খেয়ে গেছে, চা খেয়ে চলে গেছে, তাই যদি এসে গরম ভাত খায়, তাই দুটো বেগুন ভাজা আর বেগুন দিয়ে বেতের শাক ভাজা করে দিয়েছি, দিদি আর জামাইবাবু এসে যদি ভাত খায় তাই। আর করেছি ভোলা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে, আলু বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা ফেলে সিম্পলভাবে ভোলা মাছের ঝাল করেছি। তো জানি না দিদি এসে ডাল টাল কিছু করবে কিনা, বাঁধাকপিও আছে, এই যে বাঁধাকপিও করতে পারে, আমি জানি না, আমি এইটুকুনি করে রাখলাম। তো এখন বাবা অলরেডি স্নান করতে বসে গেছে, আমি তেল মাখানোর সময়টা পেলাম না। যাই হোক, তো চলো, মেঘনা জলে বসে গেছে, আর কি করা যাবে, ওকে স্নানটা করিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এই দেখো স্নান টান করে নিয়েছে, ঠান্ডা মানে জলটা গরমও হতে দেয়নি, স্নান করে নিয়েছে। তো এখন এই যে বলছে ঘুমাবে। তো এখন একটু গরম গরম পড়েছে, তো চৈত্র মাস পড়তে চললো, দেখবে ফ্যান চালালে রাত্রেবেলা ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা এত বাজে, মানে এত বছর যে শীত গেছে, কোনোদিনও ফাল্গুন মাসের শেষ অবধি শীত কোনোদিনও ছিল না। দাঁড়া না, এবছর যেমন ঠান্ডা পড়েছে তেমনি গরমটা পড়তেও কিন্তু দেরি করছে, মানে পুরোপুরিভাবে কিন্তু গরমটা পড়েনি এখনো। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিলাম, আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব, মানে শুরু করব। তো দেখো এখন ঘুমানোর জন্য ব্যস্ত হচ্ছে। আর অত্যাচার, এভাবে আমাকে অত্যাচার করছে, দেখো 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 দেখো, অত্যাচার করছে। এরকম অত্যাচার করলে হবে? হ্যাঁ, এরকম অত্যাচার করলে কি হবে? তো চলো বন্ধুরা, ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ শুরু করব। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দিদি বাড়িতে ভালোই বেড়াচ্ছি, মানে 5-6 দিনের নাম করে এসছি, হঠাৎ বিনা মানে উইদাউট প্ল্যানিংয়ে যেটা হয় আর কি। 20 দিন হয়ে গেল এসছি, বেশি ছাড়া কম না। হ্যাঁ 20 দিন, আজকে মঙ্গলবার, মানে দিদি বাড়িতে 2 সপ্তাহ, দিদি বাড়িতে 2 সপ্তাহ, আর ওই দিদি বাড়িতে 10 দিন, মানে 24 দিন হয়ে গেল এসছি, 1 মাস হতে চলে এসছি। এখনো 1 মাস থাকবো কাটোয়া গিয়ে, চৈত্র মাসটা থেকে বৈশাখ মাসে বাড়ি যাবো। দেবো না, আচ্ছা 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 আচ্ছা।